কখনো সেদ্ধ ডিমের পুর ভরা নরম তুলতুলে লেয়ারযুক্ত পরোটা এইভাবে বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আরো একটি নতুন ধরনের সেদ্ধ ডিমের পুর ভরা দারুণ টেস্টি পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটাগুলোর ভেতরে যেমন লেয়ারযুক্তও হবে, তেমন হেলদি আবার অনেকটা টেস্টিও হবে। চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, খেতে দারুণ লাগবে। তাহলে এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তারপরে আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ, চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে আটাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আটাটাকে আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব। এখানে বারে বারে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একেবারে পানি দিয়ে দিলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন পরোটাগুলো তৈরি করতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই ডোটাকে খুব বেশি নরমও না, আবার অনেকটা শক্ত করেও মাখতে হবে না। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে। তো ডোটা রেডি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আর এখানে একটা লেচি থেকে কিন্তু দুটো পরোটা তৈরি করা হয়ে যাবে। তো এখানে আমার 4টা লেচি তৈরি করা হয়ে গেছে। তো এবার এই লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নেব। তো এইভাবে সবগুলো লই তৈরি করে নিতে হবে। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো অল্প করে আটা ছড়িয়ে দিয়ে এই রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বড় করে বেলা হয়ে গেলে এবার এই রুটির ওপর আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব। তো তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে দেব। তো এই পরোটার মধ্যে খুব সুন্দর একটা যেন লেয়ার আসে, সেই জন্য এখানে অল্প করে একটু তেল আর আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে পরোটার নিচ দিকটা একটু কেটে দিয়ে খুব ভালোভাবে এটাকে রোল করে নিচ্ছি, ঠিক যেভাবে লাচ্ছা পরোটা তৈরি করার জন্য রোল করে নেওয়া হয়। তো এটাকে রোল করে নেওয়ার পর নিচের দিকটা এইভাবে করে একটু ভাঁজ করে নেব। তারপর এটাকে একটু চেপে চেপে ঘুরিয়ে ছোট করে একটা লই তৈরি করে নিয়েছি। তো এবার এই লইটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। সবগুলো লই নিয়ে এইভাবে পরোটা তৈরি করে নিয়ে আবারও একটা ছোট করে লই তৈরি করে রেখে দেব। তো 4টা লই যখন এইভাবে বেলে নিয়ে লেচিগুলো তৈরি করা হয়ে যাবে, তারপর এই লইগুলোকে আমাদের 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু এই লইগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু বেলতে সুবিধা হবে। তো এবার আমি এই লইগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এই নাস্তাগুলোর ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব। তো সেই জন্য অল্প করে একটু গ্রেট করা গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, অল্প একটু রসুন কুচি নিয়েছি আর তার সাথে নিয়েছি অল্প একটু গ্রিন চিলি সস আর একটু টমেটো সস, আর তার সাথে নিয়ে নিচ্ছি অল্প করে একটু চাট মশলা। তো এখানে কিন্তু এখন কোনো রকম লবণ ব্যবহার করব না। এবার সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে লবণটা মাখিয়ে রেখে দিলে কিন্তু এই সবজিটা থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। আরও যদি আপনাদের হাতের কাছে এখানে শসা থাকে তাহলে অল্প করে একটু কুচি করে দিয়ে দেবেন, তাহলে নাস্তাগুলোর মধ্যে থেকে স্যালাডের একটা দারুণ টেস্টি স্বাদও পাবেন। এবার এখানে আমি সেদ্ধ দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে এখানে আমি 8 পিস করে গোল গোল করে কেটে নেব, কারণ এখানে আমাদের 8টা নাস্তা তৈরি হবে, তাই জন্য এখানে আমি 8টা মতো পিস করে নিচ্ছি। তো আপনাদের নাস্তাগুলোর পরিমাণ বেশি থাকলে এখানে এই ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমের পিসগুলোকে আমি এখন এক সাইডে রেখে দেব। এবারে লেচিগুলো 5 মিনিট মতো রেস্টে রাখার জন্য দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, আর এটা বেলতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এই পরোটাটা আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে আটা দিয়েও বেলে নিতে পারেন। তো
তো পরোটাটাকে এবার আবারও একটু পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাটাকে আমি মধ্যে থেকে কেটে দেব। তো এইভাবে করে আমি মধ্যে থেকে কেটে নিয়েছি। আর এই একটা রুটি থেকেই কিন্তু আমাদের দুটো নাস্তা তৈরি হয়ে যাবে। তো এই রুটির চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না। এবার যে গাজরের পুরটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু নাস্তাগুলো তৈরি করার সময়ই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই গাজর থেকে খুব একটা পানি ছাড়বে না। এবার লবণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরটা অল্প করে নিয়ে এই রুটির একদিকে একটু ভালোভাবে লাগিয়ে দেব। তারপর এখানে যে সেদ্ধ ডিমটা আমি কেটে রেখেছিলাম সেটা এক পিস করে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ ডিমের ওপরে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বিট লবণও অল্প করে দিতে পারেন। এবার এই রুটিটাকে এইভাবে করে ভাঁজ করে নিয়ে চারিদিকটা একটু ভালোভাবে চেপে দিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো একটু ভালোভাবে চারিদিকটা চেপে দিতে হবে, তা না হলে পরোটাটা ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে আর ভেতরের পুরটাও বাইরে বেরিয়ে যেতে পারে। খুব ভালোভাবে পরোটাটাকে চারিদিক চেপে দিয়েছি। এবার এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেওয়ার পর একটা একটা করে 3টে মতো এখানে পরোটাগুলো দিয়ে দেব। তো আপনাদের সুবিধা অনুযায়ী এখানে পরোটাগুলো ভেজে নেবেন। তো পরোটার একদিকটা একটু ভালোভাবে কালার চলে আসলে এবার আমি পরোটাটাকে উল্টে দেব। অপর দিকটাও খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন পরোটার দুই দিকটাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাগুলোকে তুলে নিচ্ছি। তো বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের এই নতুন ধরনের সেদ্ধ ডিমের পুর ভরা পরোটা রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি একটি নাস্তা তৈরি করা হয়ে গেল। চাইলে এইভাবে বানিয়ে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন। আলাদা করে কোনো রকম সবজি করে খাওয়ার কোনোই দরকার নেই, ঝটপট বানিয়ে খেয়ে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।